বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার ঘটনায় এবার ময়দানে নামল রাষ্ট্রীয় সেবক সংঘ বা আরএসএস। এই বিষয়ে বিশ্বজুড়ে সমর্থন জোগাড় করতে কেন্দ্রকে পদক্ষেপ করার জন্য আহ্বান জানানো হয়েছে আরএসএসের তরফ থেকে। অন্যায়ভাবে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী তথা প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবি করার পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপরে চলা নিপীড়নের নিন্দা করেছেন আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। সেদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার নীরব দর্শক বলেও অভিযোগ করছেন তিনি। এক বিবৃতিতে আরএসএস অভিযোগ করছে যে বাংলাদেশে হিন্দু মহিলা সহ অন্যান্য সমস্ত সংখ্যালঘুদের ওপরে মৌলবাদীদের হামলা, খুন, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা যেরকম ঘটছে তা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। এর নিন্দা করছে আরএসএস। হোসাবলের দাবি যে এই ধরনের নৃশংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি ভারত সরকারকে বাংলাদেশের সংকট মোকাবিলায় প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। এছাড়াও আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে এবং সংখ্যালঘুদের রক্ষার্থে বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য দ্রুত কূটনৈতিক পদক্ষেপ করার আহ্বান জানানো হচ্ছে আরএসএস এর তরফে। আরএসএস জানাচ্ছে যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদের শান্তিপূর্ণ প্রতিবাদের দিকে নিয়ে যাচ্ছিলেন। আত্মরক্ষার জন্য আন্দোলনরত ইসকন সন্ন্যাসীকে বন্দী করা বাংলাদেশ সরকারের অন্যায়। এর আগে গত অক্টোবর মাসে নিজের এক বক্তৃতায় আরএসএস প্রধান মোহন ভাগবত বাংলাদেশি হিন্দুদের মুখোমুখি সংগ্রামের কথা বলেছিলেন। একই সঙ্গে শেখ হাসিনার সরকারের পতনের পর হিন্দুরা যে পরিমাণ সহ্য করছে সেই কথাও তিনি তুলে ধরেছেন। এমনকি সেই সময় বাংলাদেশে উগ্রবাদী শক্তির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধের জন্য হিন্দু সংখ্যালঘুদের প্রশংসাও করেন ভাগবত। আরএসএসের এই বিবৃতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন আরএসএস এর পক্ষ থেকে যে বিবৃতি সামনে এসেছে তাতে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে এখানে কিন্তু ইউএন এর মধ্যস্থতায় ফোর্স করা উচিত, নয়তো ভয়াবহ ঘটনা ঘটবে। এটা না করা হলে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ থেকে হিন্দু ও উপজাতিরা শেষ হয়ে যাবে। আমার মাও বরিশাল থেকে এক কাপড়ে এসেছিলেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত। নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। ৭১-এর ২২%, আজ ৭%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন, এনারা সবাই ভুক্তভোগী। যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন, এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছেন যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন। এদিকে বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর বেশ কিছুদিন কেটে গিয়েছে, এখনো জামিন মঞ্জুর হয়নি তার। এমনকি তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। চিন্ময় কৃষ্ণর ভবিষ্যৎ নিয়ে রীতিমতন আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। এরই মাঝে তাকে শেষ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা অর্জুন সিং। এক সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন যে আমার ধারণা চিন্ময় কৃষ্ণ দাসকে শেষ না করে দেওয়া হয়, এরা জেলের মধ্যে তাকে না খাইয়ে এমনকি কোনো রকম কেমিক্যাল দিয়ে তাকে শেষ করে দিতে পারে। ওর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছে। কিসের জন্য দেশদ্রোহিতার মামলা?
বাংলাদেশের এক কালচার আছে, দেশদ্রোহিতার মামলা করে চরম শাস্তি দাও। এটা বাংলাদেশেই হয়। কি বলছেন অর্জুন সিং, শুনুন। বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশ ছাড়তে হবে এই পরিকল্পনা করে ওখানে, আমার তো ধারণা আছে কি যে ইসকনের যিনি মহারাজ যাকে গ্রেফতার করা হচ্ছে কি চিন্ময় দাসকে মেরে না দেয় এরা জেলের মধ্যে না খাইয়ে বা এমন কোনো কেমিক্যাল দিয়ে দেবে যে উনি বাইরে বেরোলেও যদি উনি মারা যেতে পারেন। কেন ওনার উপরে দেশদ্রোহী মামলা হয়েছে। কিসের জন্য দেশদ্রোহী মামলা করে? বাংলাদেশে একটা কালচার আছে দেশদ্রোহী মামলা, এটা বাংলাদেশে হয়। আপনি ইতিহাস দেখুন বাংলাদেশে কি হয়। এদিকে আরএসএস এর পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদও ইতিমধ্যেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে চলা হামলার নিন্দা জানিয়ে দুদিনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতন উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার সেখানে যে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে সেই নিয়ে কিন্তু সরব হচ্ছেন অনেকেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন আরএসএস এর পক্ষ থেকে যে বিবৃতি সামনে এসেছে তাতে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশ রয়েছে তাদের অবিলম্বে কিন্তু ফোর্স পাঠানো উচিত ইউএন এর মধ্যস্থতায়। শোনাবো শুভেন্দু অধিকারীর কথা। ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত। নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।